নদিয়ার শান্তিপুর থানার তোপখানা পাড়া এলাকায় গায়ত্রী পাল নামে এক বৃদ্ধা আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। বর্তমানে একাই বাড়িতে থাকেন গায়ত্রী পাল। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তার ভিটে বাড়িতে 14 কাঠা জমি রয়েছে। পারিবারিক সমস্যা ও প্রয়োজনের কারণে তিনি কয়েক কাঠা জমি বিক্রি করার চেষ্টা করেছিলেন। ঠিক তখনই অভিযোগ ওঠে, এলাকার মুক্তি সংঘ রাস কমিটি তার 1 কাঠা জমি দিতে হবে বলে জানায়। কমিটির পক্ষ থেকে ওই জমির দেওয়ালে একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়, যেখানে লেখা ছিল জমি বিক্রির আগে কমিটির সঙ্গে কথা বলতে হবে। পরিবারের দাবি, পোস্টারটি ছিঁড়ে ফেলায় সেই রাতেই বাড়ির দিকে বোমাবাজি করা হয় এবং কয়েকজনকে হুমকিও দেয়। বৃদ্ধা বাড়িতে একা থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আতঙ্ক এবং মানসিক চাপের কারণে তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে যেতেও বাধ্য হন। বোমাবাজির রাতেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরবর্তীকালে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত আরো জোরদার করে। কি হয়েছিল বলুন? ওখানে এখন ওরা ব্যানার টাঙাইছে, ব্যানার টাঙায় তারপরে বলে আমরা এখানে পুজো করি, আমাদের জায়গা দিতে হবে। তা আমি বলেছি কি, 2 মিয়ার নামে দিয়ে দিছি, ছোট জামাই মিয়ারা যা করে করুক। এই বলার পরে ওরা হচ্ছে ব্যানার টাঙাইছে। বাবা কারা? সেই ব্যানার ছিঁড়ে ফেলেছে। ওরা কারা? ওই পাড়া কমিটি। ওটা কি জোর জবরদস্তি করে? এখন বাবা জানি না, ব্যানার টাঙাইছে একা থাকে। আচ্ছা, কখন টাঙাইছে দেখি নাই, তারপর টাঙাইছে তাও কিছু বলি নাই। আমি বাবা ফোন করতে পারি না, কে ফোন করেছে। তখন এই বড় মেয়ে আইসে আর ছেলে আইসে, আসে ইয়েদের বাড়ি গেছে যে তোরা ব্যানার টাঙাইছিস কেন, টাঙাইছিস খুলে ফেল। তোরা বলেছে যে আমরা খুলবো না, তোরা যা পারিস কর। কেন পোস্টার? মানে ওদের জায়গা দিতে হবে। ওরা এখানে রাসের সময় ওরা এখানে নটরাজ ঠাকুর পুজো করে। ওদের ইচ্ছা যে আমরা এখান থেকে 1 কাঠা জায়গা দেবো, ওরা সেইখানে ক্লাব করুক আর মন্দির করুক, ওরা ওইখানে সেটা করবে। সেটা কি জবরদখল করা হচ্ছে? 24 বছর আগের থেকে ওরা এটা করছে। 24 বছর আগেও এর বাবারা শুরু করেছিল। এখন এই সম্পত্তি কার কার নামে আছে? সম্পত্তি আমার নামে, আমার বোনের, আমার বাবা বর্তমানে আমরা 3 জন, আমার 2 বোন, আমার মা। এই তো। অন্যদিকে স্থানীয় রাস কমিটি এই ঘটনার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। কমিটির এক সদস্য বলেছে, পোস্টারটি গায়ত্রী পালের জামাইয়ের সঙ্গে কথা বলে অনুমতি নিয়েই দেওয়া হয়েছিল। জোরপূর্বক জমি নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না তাদের। গায়ত্রী দেবী তার জমি বিক্রি করতে পারেন এবং কমিটি প্রয়োজনে সহযোগিতাও করবে। আপনার কোনো বিস্তারিত বলি, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে জেঠিমা অনেকদিন ধরে থাকেন। আমরা এরকম ছোটবেলা থেকে জেঠিমাকে দেখছি। জেঠিমা একাই থাকেন এবং জেঠিমাও এটা স্বীকার করেছেন যখন পুলিশ ছিল, আমাদের সামনে সবাই ছিলাম, যে আমরা দেখাশোনা করেছি। সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হলো আমরা হঠাৎ শুনলাম যে জমিটা এখানে বিক্রি করা হবে আর কি, এটা পেলো খবর বা যেখান থেকে হোক। তখন আমরা জেঠিমার কাছে যাই, যে জেঠিমা এরকম ব্যাপার, জমিটা হচ্ছে বিক্রি করছেন, তো আমরা এখান থেকে দীর্ঘদিন ধরে পুজো করছি, একদম কোনো লুকোচুরির ব্যাপার নেই। তো জেঠিমা তখন বলেন যে জমি মেয়েদের দিয়ে দিয়েছি, মেয়েরা জামাই ভালো বুঝবে করবে। তখন জেঠিমার কাছ থেকে জামাইয়ের নাম্বার নিই, জামাইকে ফোন করা হয়। ফোন করে জামাই বলে আমি তো এখানে যেতে পারবো না, কালনায় থাকেন খুব সম্ভবত। তো আমি মাসে মাসে একদিন যাই, তোমরাও দেখো কাস্টমার, আমিও দেখছি, যদি হয় তখন যে কিনবে তার কাছ থেকে তোমরা বুঝে না, আমরা কিছু দিতে পারবো না। খুব ভালো কথা। তো জামাইয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু যে ব্যানারটার কথা বলছেন, ব্যানারটা লাগানো হয় এবং পরবর্তীকালে দিদি কিন্তু মানে ওনার এই ব্যানারটা ছেড়ে দাও, তার জন্য কিন্তু কোনো ব্যাপার নেই। এবং এটা বোমাবাজি হওয়ার পরে, আর বোমাবাজি যে ঘটনা বলছেন, বোমাবাজি আমাদের পাড়ায় এরকম, আপনি এখানে কেন, আপনি যে কোনো এই প্রান্ত চতুর্দিকে ঘুরলেও এরকম কোনো ছেলে নেই আমাদের এখানে যারা বোমাবাজি করে। এখানে সবই দরিদ্র খেটে খাওয়া ঘরের ছেলে। আমরা কাজ ছাড়া, আমরা কাজ না করলে খাওয়া হবে না। তো সেই জায়গা থেকে যখন এখানে বোমাবাজি হয়, আমরাই কিন্তু পুলিশকে ডেকে নিয়ে এসেছিলাম যে এখানে একটা বোম পড়েছে। আমরা আতঙ্কে আমরাই বেরোইনি। তারপরে দেখুন আমরাই ডেকেছিলাম পুলিশকে। যদি আমরা বোমবাজি করবো ভয় দেখানোর জন্য বা কিছু এরকম শুনছি ওনারা অভিযোগ করছেন, তাহলে তো আমরা পুলিশকে ডাকতাম না। পুলিশই এসে উনি গেটও খোলেননি, পুলিশই ওই ভেতর দিয়ে এই পাশ দিয়ে দেখুন গিয়ে দেখেছে ওই মনে হয় চকলেট বোম না কি ছিল। আর এই রোডের সামনে একটা হচ্ছে, ওটা ভয়ে আমরাই যেতে পারছিলাম না, একটা বোমা মতন ছিল। আমরাই পুলিশকে ডেকেছিলাম। না, প্রথমত 1 কাঠা জায়গাও, মানে 1/2 কাঠা জায়গাও আমরা জবরদখলের জায়গায় যাচ্ছি না। প্রথমত আমাদের পুজোটা এমন জায়গায় হয়, সেই জায়গাটায় ফন্ডে আমরা পুজোটা করি। এবার বক্তব্য হচ্ছে, জায়গাটা যদি বিক্রি হয়ে যায়, বিক্রি করুক, কেন ওনার জায়গা উনি যাকে খুশি বিক্রি করতে হবে, সে প্রসঙ্গে কোনো ব্যাপার নেই। কেননা আমরা পারাচ্ছি না, আমাদের
যাই খুশি বিক্রি করতে পারে। ঘটনা হচ্ছে বিক্রিটা হয়ে গেলে না ওই জায়গাটা আমরা পুজোটা করতে পারবো না। এবার আমাদের পুজোটা টিকিয়ে রাখতে গেলে আমাদের পুজোটা বিগত 30 থেকে 32 বছর ধরে পুজোটা করছি। এই পুজোটা টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে, আমাদের একটুখানি জায়গা লাগবে। এবার সেই জায়গাটা লাগার জন্য আমরা গেছিলাম যে কাকিমা জায়গাটা আমরা হাফ কাটা জায়গাটা আমরা কিনতে যাই, তার কারণ কি যদি আমরা ফন্ডের জায়গাটা কিনতে না পারি তাহলে আমরা পুজোটা করতে পারবো না। সেই উদ্দেশ্যে গেছিলাম। টাকাটা 2 মেয়েকে দিয়ে দিয়েছি, কিন্তু তুই ইয়ে করিস, ছোট জামাইয়ের সাথে কথা বলিস, বড় জামাই। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।